বুঝলি তো কালু, আজ আমি বইয়ের সকল ইংরেজি পড়ে এসেছি, হেভি ইংরেজি পড়ে এসেছি। আজ বাড়িতে এমন প্র্যাকটিস করেছি না ইংরেজিতে, আমি একেবারে নিজেকে গর্ববতী মনে হচ্ছে আমাকে। তুই যে কিরকম ইংরেজি জানিস সেটা আমার জানা আছে। ইংরেজি জানার জন্য নিজেকে গর্ব করি এই কথা না বলে মাগার গর্ভবতী বলে ফেলেছিস। আর ওই দিন স্যারকে গুড নাইট বলতে গিয়ে গুড নুনু বলে ফেলেছিস। হেরে, তুই তো এরকম ইংরেজি জানিস তাই না? ওই দিন স্যারের পিটুনি খেতে খেতে চোখ মুখ লাল হয়ে গেছিল, আর আজকে তুই বলতেছিস মাগা তুই অনেক ইংরেজি পারিস। হ্যাঁ রে কালু, আমি অনেক ইংরেজি বলতে পারি। তাই নাকি বটে? তুই ইংরেজিতে বল তো দেখি। আমি আম খাই বটে। ওই তো, আই এম ইটিং আম, চুচিং আটি, নট খোসা। হয়েছে রে ফেলু, তুই আর ইংরেজি বলিস না রে ভাই। তোর ইংরেজি শুনে মাগার আমার হিচু পেয়ে যাবে। কিরে, তোরা জানিস আজকে আমাদের স্কুলে নাকি নতুন এক ম্যাডাম এসেছে? সে হলো ইংরেজিতে অনেক পারদর্শী। জানি গেটু জানি, ম্যাডাম যে ইংরেজি বলবে তার চেয়ে বেশি আমার ভালো করেই জানা আছে। তোরা সবাই চুপ কর, মনে হয় ম্যাডাম আসছে। গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসো সবাই বসো। আজ আমি তোমাদের ইংরেজি ক্লাস নিব, দেখি তোমরা কেমন ইংরেজি বলতে পারো। আগে তোমাদের বাংলা কিছু প্রশ্ন করি। আচ্ছা বলো তো, গরু আমাদের কি দেয়? ম্যাডাম, গরু আমাদের গুঁতো দেয়। ম্যাডাম, গরু আমাদের গোবর দেয়, গোবরে জৈব সার হয়। ম্যাডাম, গেটু যে কথা বলছে মাগার ভুল বলছে, গরু আমাদের বাছুর দেয়। চুপ কর সবাই, ছাগল পাগলের দল। আরে গরু আমাদের কি দেয় তোরা এখনো জানিস না? গরু আমাদের দুধ দেয়, আর সেই দুধ খেয়ে আমরা হৃষ্টপুষ্ট হই, অনেক শক্তি বাড়ে। ম্যাডাম, আপনি কি কবা লাগছেন? দুধ খেলে যদি অনেক বুদ্ধিজ্ঞান হতো তাহলে বাছুর তো বৈজ্ঞানিক হয়ে যেত মাগার। আচ্ছা, তোরা কেউ বলতে পারবি যে আমি গরুর দুধ খাই, এর ইংরেজিটা কি হবে? আমি পারবো ম্যাডাম, বলবো। বল বল। ওই তো, আই এম এ কাউ মিল্ক। এটা কি একটা অদ্ভুত ইংরেজি রে বাবা, আই এম এ কাউ মিল্ক। এর বাংলা জানিস? আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। এর মানে হলো আমি হলাম গরুর দুধ। তুই কিচ্ছু ইংরেজি জানিস না। ম্যাডাম, ফেলো তো ইংরেজি পারে নাই কিয়া, কোনো ইংরেজি পারে নাই কিয়া, কিন্তু সে বলবো কেমনে? মাগার আমি বলবো যে আমি গরুর দুধ খাই, এর ইংরেজি বলবো ম্যাডাম, আমি বলবো। তুই বল দেখি কেমন ইংরেজি পারিস। ম্যাডাম শুনেন তাহলে, আই ইট মিল্ক চু চু। এ আমি কোন ক্লাসে আসলাম? এই ক্লাস থেকে আগের ক্লাসেই তো আমার ভালো ছিল। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক। এরা বলে সবাই নাকি ইংরেজিতে বাঘ বাচ্চা, আর সামান্য একটা গরুর দুধ খায় এই ইংরেজি বলতে পারে না। কি বিচ্ছু ছেলে রে এরা, কি বিচ্ছু ছেলে। কেন ম্যাডাম, ওই কথা বলছেন কিলা? আমার ইংরেজি কি হয় নাই কিয়া? ওরে পাগলের দল, তোরা যে ইংরেজি বলছিস তোকে তো পুরস্কার দিতে হয়। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। তুই চুপ থাক, এই পাশেরটা। গেটু, তুই বল যে আমি দুধ খাই, এর ইংরেজিটা কি হবে? ঠিক আছে ম্যাডাম, এটার ইংরেজি হবে যে আই এম ইটিং ইউর মিল্ক। তোবা তোবা, এটা আমি কি বলে ফেললাম রে? ওরে বেকুব, তুই কি বললি? তো আমার মাথা কিন্তু এখন ঠিক নেই। তোদেরকে আমি এখন যে কি করব? এই যে লাঠিটা দেখছিস, সকলকে বাইরাতে বাইরাতে কিন্তু একবার লাল করে ফেলবো আমি। সরি ম্যাডাম, সরি। এরকম কথা যেন জীবনে আর মুখ থেকে না শুনি। ফেলু, তুই বলতো মানুষের টাক মাথা হয় কেন? ম্যাডাম, আমরা যখন ছোট থাকি তখন আমাদের বাবা মা জোর করে আমাদের নেড়ে করে দেয়। ম্যাডাম, আর আমাদের নেড়ে মাথা দেখে কিছু লোকের হিংসা হয়, তাই মাথায় তাদের সার ব্যবহার করে। ওই সার দেওয়ার কারণে মাথার চুল উঠে গিয়ে তারা টাক মাথা হয়ে যায় ম্যাডাম। ওরে, মনে হচ্ছে তোদের সকলকেই এই লাঠিটা দিয়ে পিটাতে পিটাতে একদম হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি। কি সাংঘাতিক রে বাবা। কিন্তু কি করব, আমার তো হাত বাঁধা, তোদেরকে মারাও যাবে না। এই, তোমার নাম নাকি গরু? তুমি ভয়েস চেঞ্জ সম্পর্কে কিছু ব্যাখ্যা করে বলো তো শুনি। ম্যাডাম, ভয়েস চেঞ্জ ওই সমস্ত মানুষগুলোকে বলে যারা দুমুখো সাপ, এনকার কথা ওই জায়গায় লাগায়, আর এক মুখে দুই রকম কথা বলে। সত্য কথাকে মিথ্যা কথা বানায়, মিথ্যা কথাকে সত্য কথা বানায়। এই পাশের কথা ওই পাশে নেই, ওই পাশের কথা এই পাশে নেই। তাদেরকে ভয়েস চেঞ্জ সম্পর্কে বোঝায় ম্যাডাম। কি সাংঘাতিক রে বাবা। এই চশমা পরা মেয়ে, তুমি বলো তো ডিগ্রি কাকে বলে, আর কিভাবে ডিগ্রি অর্জন করা যায়?
ম্যাডাম, কেউ লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে, আবার কেউ লেখাপড়া ছাড়াই ডিগ্রি অর্জন করে। এই কিভাবে লেখাপড়া ছাড়া ডিগ্রি অর্জন করে? ম্যাডাম, কেউ লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে, আবার ওই যে ডাক্তারের কাছে থাকে না জ্বর মাপার থার্মোমিটার, সেও তো ডিগ্রি অর্জন করে। ডাক্তার বলে এত ডিগ্রি জ্বর হয়েছে, সে তো আর লেখাপড়া করেনি কখনো। এক একজন একেবারে বিচ্ছু ছেলে মেয়ে। এই তুমি কাঁদছো কেন? ম্যাডাম, আমি যে কাঁদছি শুনেছি আজকে সন্ধ্যা 6টা থেকে বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ চলে যাবে। বিদ্যুৎ চলে যাবে, আবার আসবে। ম্যাডাম, যদি আবার চলে যায়? আবার চলে যাবে, আবার আসবে। ম্যাডাম, যদি আবার চলে যায়? এই তোর আবার আবার বন্ধ কর। বিদ্যুৎ চলে যাবে আর আসবে না, বিদ্যুৎ চলে যাবে আর আসবে না। ও, আগামীকালকে পড়া দিতে পারবি না, সেজন্য অজুহাত আগের দিন দেখাচ্ছিস? কি সাংঘাতিক রে বাবা। ম্যাডাম, এই ভিডিওতে আপনি একটু বলে দেন দর্শক বিন্দুদের জন্য। শোনো দর্শক বিন্দুরা, আমাদের ভিডিওটি তোমরা তো দেখো, ভিডিওটি আমরা অনেক কষ্ট করে বানাই তোমাদের জন্য, তোমাদের বিনোদনের জন্য। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটি লাইক দিয়ে দিবে। নতুন নতুন ভিডিও পাবে, আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমাদের আগ্রহ জাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।